তাড়াতাড়ি কই এগু কই গেছে আদ দিতে খাওয়া দিতে খাওয়া কই এটা কই বন্ধুত্ব মানে পাগলামি, আর এই পাগলামির যদি হয় উৎপাছড়ার মতো জায়গায় তাহলে তো কথাই নেই। সকাল সকাল রওনা হলাম, কিন্তু কেউ ঠিক টাইম মতো উঠেই না। কেউ ব্রাশ না করেই আসছে, কেউ শুধু চা খেয়ে নায়ক সাজছে, তবুও মুড 100% অন। আপনার ফ্রেন্ড সার্কেলে যদি কেউ বেড পাস কেউ যদি চুল পাক না থাকে তাহলে এরকম আমাদের মতো অপেক্ষা করতে হবে। আমরা সবাই এসে অপেক্ষা করছি, কিন্তু চুল পাকনাটা এই পিছনে রয়ে গেছে। এই যে লাল চুলি। পথে যেতে যেতে বাইকের হর্নে, গানের সাউন্ডে আর হাসি জ্বর বয়ে গেল। একজন ভাবছে সে ফটোগ্রাফার, আরেকজন ভিডিওতে হিরো, আর আমি তো ব্লগ বানাই। স্মৃতির বাক্সে সব বন্দি করে। সকালে কেউ নাস্তা করে না আসায় আমরা একটু চা পান করে নিলাম। আর দিনটা ছিল শুক্রবার, আর আমরা উৎমাছড়া কিছুটা কাছাকাছি আসার পর যে দৃশ্যটা দেখেছি আসলে অনেক মনোমুগ্ধকর। কোম্পানিগঞ্জের একটি জায়গায় এসে আমরা নামাজটা আদায় করে ফেললাম, আর নামাজের পরপরই আমরা দয়ার বাজার এসে এই জায়গায় একটু নাস্তা করলাম। যারা উৎমাছড়া যাবেন তাদেরকেই আমি বলবো যে আপনারা নাস্তা করতে চাইলে এই দয়ার বাজারের এই দোকানে আপনারা এসে নাস্তা করবেন এবং সুস্বাদু খাবার পাবেন। শহর ছেড়ে যেহেতু প্রকৃতির ফিল নিতে আসছি, সেহেতু তো একটু পাগল তো হইতেই হইব। অনেক আঁকা বাঁকা পথ পেরিয়ে, অনেক বাধা অতিক্রম করে অবশেষে আমরা চলে আসলাম সেই কাঙ্ক্ষিত উৎমাছড়াতে। বাংলাদেশের এক অদ্ভুত অথচ মন ছুঁয়ে যাওয়া জায়গার নাম উৎমাছড়া। সাদা পাথর, স্বচ্ছ পানি আর পাহাড়ের কোলে ঝিরিঝিরি শব্দে চলে আসা এক স্বপ্নের ভ্রমণ। এখানে আসলে মনে হয় প্রকৃতি যেন আপন হাতে সাজিয়ে রেখেছে এই স্বর্গভূমি। স্থানীয়দের সহজ সরল মুখ আর অজানা গন্ধে ভরা গ্রামের হাওয়া, সব মিলিয়ে এক অন্যরকম অনুভব। যদি চাইকা যাইতে এই সাগরের পারে আমার মন বসে না শহরে, ইট পাথরের নগরে, তাই তো সাগরে, তাই তো আইলাম সাগরে, আমার মন বসে না শহরে, তাই তো আইলাম সাগরে, তাই তো আইলাম সাগরে। আমার বাড়ির সামনে দিয়া যারা ভ্রমণ ভালোবাসো, যারা প্রকৃতি সান্নিধ্যে নিজের হারিয়ে যাওয়া অনুভূতিগুলো খুঁজে পেতে চাও, তাদের জন্য উৎমাছড়া এক আদর্শ গন্তব্য। অলরেডি আমরা চলে আসছি বন্ধু কোথায়? সাদা পাথর। আমরা উৎমাছড়া শেষ করে এখন সাদা পাথর বলতে দোলা পাথর। শেষমেশ সবাই বলল, ভাই এই ট্রিপটা মনে থাকবে আজীবন। বন্ধুরা, সময় গেলে শুধু ছবি থাকে, তাই যতটা পারো বন্ধুদের নিয়ে বেরিয়ে পড়ো। স্মৃতি তৈরি হয় না, স্মৃতি বানাতে হয়। সাবস্ক্রাইব করো ইমরান দা ভিডিওস, তোমার জন্য এমন আরো দারুণ ব্লগ নিয়ে আসছে।